অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আপনি খেয়ে নিন। তুমি না হয় মেধা নও, কিন্তু বৃষ্টি সেদিনের সেই গানটা আর একবার গাইবে আমার জন্য? ওই মেঘের মনে বৃষ্টি নেই, কান্না ভেজা দৃষ্টি নেই। গানা রে ওই মেঘের মনে বৃষ্টি নেই, ওই মেঘের মনে বৃষ্টি নেই, কান্না ভেজা দৃষ্টি নেই, আলোর চাদর গায়ে জড়ালো মিষ্টি করে চাঁদ, হাসলো যে হাসলো যে। ওই মেঘের মনে বৃষ্টি নেই, কান্না ভেজা দৃষ্টি নেই, আলোর চাদর গায়ে জড়ালো মিষ্টি করে চাঁদ, হাসলো যে হাসলো যে। তেমনি মায়ের আঁচল চায় না ভিজুক ওই কাজল, জড়িয়ে দিলাম আদর গায়ে, স্বপ্ন নামুক তোর চোখে। ওই মেঘের মনে বৃষ্টি নেই, কান্না ভেজা দৃষ্টি নেই। মৈনাক সরকার? মা, আমার একটা কাজ আছে, আমি একটু করে আসি। আপনি কি যেন বলবেন বলছিলেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আপনি সুমেধা? কারণ আমি তো বলতেই পারি যে আপনি সুমেধা নন। আমার কাছে একটা জিনিস আছে, এই চেনটা। এই চেনটা নাকি তখন আমার গলায় ছিল। থাক, এখন না থাক। বাধা যখন পড়লো তখন পরে না হয় বলবো।
তোমার কাজ আছে বললে যাও সেরে নাও। এখনো তোমার মনে দ্বিধা? ওকে মেধা বলে ডাকতে গিয়েও ডাকলে না, তাই না? আচ্ছা, ওঙ্কারানন্দ কি বলেছিলেন তোমার মনে আছে তো? শরীরের অংশ দিয়ে। সব মনে আছে মা, আমি কিচ্ছু বলিনি। আপনি জানতেন না যে বৃষ্টি আমাকে রক্ত দিয়েছে? জানতাম। সবকিছু জেনেও আপনি আমায় কিছু জানাননি কেন? খোকা মাথার দিব্যি দিয়েছিল যাতে এ নিয়ে কোনো আলোচনা না করি। তবে কি জানো বৌমা, আমার কিন্তু স্থির বিশ্বাস ছিল যে সত্যিটা তুমি জানবেই, তাই একবারই আর কিছু বলিনি। অবশ্য জেনে আর লাভ কি হলো? তোমার মনের দ্বিধা তো আর কাটলো না। 90 ভাগ কেটে গেছে মা, আর 10 ভাগ বাকি। সুজাদা ডিএনএ টেস্ট করাচ্ছে। আমি সুজাদাকে বলেছি ডিএনএ টেস্টের রিপোর্ট আমাকে দেখাতে। টেস্টের রিপোর্ট এলেই সব পরিষ্কার হয়ে যাবে মা। আমি তোকে বারবার বলেছিলাম যে আর কটা দিন দাঁড়িয়ে যা, শুনলি না। কি বললি? যা করার এখনই করতে হবে। কতদিন হয়েছে টেস্ট করতে পাঠিয়েছিস, এখনো রিপোর্ট আসেনি কেন? দাদা তুই তো জানিস এই সব টেস্ট করতে দিলে রিপোর্ট আসতে একটু সময় লাগে। বের কর তাড়াতাড়ি রিপোর্টটা বের কর। আচ্ছা দাদা, তোর কি হয়েছে কি বলতো? যখন টেস্ট করতে দিচ্ছিলাম তখন তুই রাজি হচ্ছিলি না, আর এখন তাড়াহুড়ো করছিস। রাজি হইনি মানে? রাজি হইনি মানে কি বলতে চাইছিস? আমি রাজি না হলে আমার রক্ত কি করে তুই টেস্ট করতে পাঠালি? হ্যাঁ বল, উত্তর দে। কি বলছো সুজয়? তুমি তোমার নিজের রক্ত টেস্ট করতে দিয়েছো? হ্যাঁ দিয়েছি। তার মানে তোমার মনে কি কোনো সন্দেহ ঢুকেছে? নিজের মেয়েকে চেনার জন্য তুমি টেস্ট করতে দিয়েছো? সুজয়, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি কি করবো লোকেশ? কানের সামনে যদি সারাক্ষণ সবাই বলতে থাকে যে এ আমার নকল মেয়ে, তবে আমি কি করতে পারি? আমি তখন এটাই তো ভাববো যে যেই মেয়েটা নকল, তাই তো সবাই বলবে, আর তুমি সেটা মেনে নেবে। দেখো দেখো মেয়েটা কাঁদছে, সারা জীবন মেয়েটা কেঁদেছে, আর এখন তুমি নিজে মেয়েটাকে কাঁদাচ্ছ। তবে টেস্টটা করতে দিয়েছো ভালো, রিপোর্ট তো আসবেই, তখন সবাই সত্যিটা জানতে পারবে। বিশ্বাস করে আমি এই কারণেই টেস্টটা করতে রাজি হয়েছি। আমি তোকে একদম সন্দেহ করি না, বিশ্বাস কর আমার কথা। কষ্ট পাস না মা, কারণ আমি মনের প্রাণে বিশ্বাস করি যে তুই আমার মেয়ে। কিন্তু এরা অনেকেই বিশ্বাস করে না যে তুই মেধা। দেখিস এই রিপোর্টটা সবার মুখ বন্ধ করবে। তুমি একদম ঠিক বলেছো সুজয়, রিপোর্টটা এলে সেই রিপোর্ট সবার মুখে ছুঁড়ে মারবে। শঙ্কর, রিপোর্টটা কবে পাওয়া যাবে? এই কাল পরশুর মধ্যে।
ও কাল পরশুর মধ্যে। আচ্ছা, কোন ল্যাবে দিয়েছো? মানে ভালো কোনো ল্যাব তো? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো ল্যাব, আমাদের চেনাশোনার মধ্যে। আমার তো ধারণা এই চত্বরে এর চেয়ে ভালো ল্যাব। দেখি এটা। ও সিটি ল্যাব, হ্যাঁ খুব ভালো ল্যাব, খুব ভালো ল্যাব, এদের রিপোর্ট খুব ভালো আছে। তা দেখো যে কাল পরশুর মধ্যে যদি রিপোর্টটা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমি সেরকম হলে আজই একবার ফোন করে। না না না, আজকে ফোন করার কোনো দরকার নেই, ওরা যখন কাল বলেছে কালকেই ভালো। সুজা, কোনো চিন্তা করবে না। আর মেধা, তুমি একদম কাঁদবে না। এতগুলো বছর তোমার বাবা কেঁদেছে, তুমি কেঁদেছো, আর কোনো কান্নাকাটি নাই। মোচো চোখ, মোচো চোখ, মোচো। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন কোনো চিন্তা নেই। ওমের সাথে আপনার দেখা হতে পারে, কিন্তু আপনি প্লিজ ওকে বলবেন না যে আমি এসেছিলাম। সঠিক সময় এলে নিশ্চয়ই সবাই সত্যিটা জানতে পারবে। আজ লুকোনোই থাক। কোথায় যাচ্ছেন? ছাদে। কেন? সাফোকেশন লাগছে বলে। আমি এলাম বলে? বলিনি সেটা, কিন্তু আপনি তো তাই বোঝাচ্ছেন। এতক্ষণ তো বেশ ল্যাপটপে কাজ করছিলেন, যেই আমি এলাম অমনি আপনার সাফোকেট লাগছে। বৃষ্টি যে যেতে চাইছে তাকে যেতে দাও না, তাকে হাত ধরে আটকাবার চেষ্টা করছো কেন? আমি আটকালাম বলে আপনার খারাপ লাগলো? বেশ, তাহলে ছেড়ে দিলাম হাত। তবে একটাই অনুরোধ করব, প্লিজ যাবেন না। কেন বলবে? কারণ অনেকক্ষণ ধরে আপনাকে একটা কথা বলার চেষ্টা করছি, আপনি শুনছেনই না। তখনও গাড়িতে বলার চেষ্টা করলাম, আপনি কন্টিনিউয়াসলি হর্ন বাজাচ্ছিলেন, আর এখন বলছি আপনি উঠে চলে যাচ্ছেন। কি এক্সাইটেড হয়ে আনন্দ নিয়ে আমাকে একটা কথা বলার জন্য বাইরে নিয়ে গেছিলেন, সেটা তো বললেন না। আর মায়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পর কিরকম ভাবে একটা অদ্ভুত বিহেভ করছেন, আমি বুঝতে পারছি না কেন। আমিও তো বুঝতে পারছি না বৃষ্টি, আমিও বুঝতে পারছি না কেন এসব হচ্ছে। মানে এসব হচ্ছে? ছাড়ো ও বাবু, প্লিজ, আপনার মনের মধ্যে যেটা আছে প্লিজ বলে দিন। মনে থাকলে কি সব কথা বলা যায় বৃষ্টি? তুমি বলো আমাকে। কোন কথাটা বলিনি? কি হলো বলুন? কেন না বৃষ্টি, কথায় কথায় আসল কথাটাই হবে না। তুমি বলো তুমি কি বলতে চাইছিলে। বাহ, এবার তো দেখছি আপনি কথা ঘোরাচ্ছেন। ধরে নাও, তাই তাই ঘোরাচ্ছি। আমি ধরে নিলাম, কিন্তু তাতে কি সবকিছু সমাধান হয়ে যাবে? সমস্যার সমাধান কি তুমি চাও? আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমি বেশ কটা জিনিস নিয়ে বেশ কনফিউজড। আর আপনি
আপনি জাস্ট সেটা বাড়াচ্ছেন। কনফিউশন তো বলো না, তোমার কি কনফিউশন? আমি সেটা শুনি, আমি চেষ্টা করে দেখি তোমার সো কল কনফিউশন যদি আমি দূর করতে পারি। সো কল কনফিউশন আমি বলে আপনি দূর করতে পারবেন তো? বেশ, তাহলে বলছি আমার একটা সাহায্য দরকার, কিন্তু আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। আমি কনফিউজড, আমি মৈনাক বাবুকে নিয়ে কনফিউজড। এই বিষয়ে আমি কি বলবো বলো? আপনি কি বলবেন? আপনি তো নিজেই বলেন যে আপনি আমার বেস্ট ফ্রেন্ড। যদি আপনাকে না বলি কাকে বলবো একটু বলবেন? বেশ, বলো না, বলো। বলার মতো সেভাবে কিছু নেই। আপনার একটা সাহায্য দরকার। মৈনাক বাবুর ব্যাপারে আমার সব ইনফরমেশন দরকার, মানে ওনার সব whereabouts। দেখুন, পার্সোনাল না আমাকে বলতে পারবে কেন? বলবো, আপনাকে বলবো না তো কাকে বলবো? তবে এখন নয়, পরে বলবো। আগে আমি নিজে শিওর হইনি, তারপর। আপাতত ধরে নিন বিষয়টা আমার একান্তই ব্যক্তিগত। কি জানতে চাও সেটা বলো প্লিজ। সবকিছু, এভরিথিং অ্যাবাউট হিম, ওনার ব্যাকগ্রাউন্ড, ওনার মা বাবার ব্যাপারে, উনি এক্স্যাক্টলি কি করেন, কি ফ্যামিলি থেকে বিলং করেন, সবকিছু, আর যত তাড়াতাড়ি সম্ভব। আমাকেও তো সব জানতে হবে। ঠিক আছে, আমি নিজে জেনে নিই পুরো বিষয়টা, তারপর তোমাকে বলবো। হ্যাঁ বলুন মিস্টার সরকার। হ্যাঁ অলোকেশ বাবু, কেমন আছেন? আছি, ভালো আছি। বাহ, ভেরি গুড। মুম্বাইয়ের কাজটা কি সাকসেসফুল হলো? আমি মুম্বাই গেছিলাম, আপনি জানলেন কি করে? এই তো বাজারের খবর। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিলেন না। হ্যাঁ, কাজ হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। আপনি সাকসেসফুল হলেই আমি সাকসেসফুল। আচ্ছা, একটু হোল্ড করবেন প্লিজ, আমাকে একজনকে একটু বকতে হবে। হ্যাঁ হ্যালো, আমি পরিতোষ সরকার বলছি। তোমার ওপর তো আর ভরসা করা যাচ্ছে না। তুমি বললে মিস্টার সান্যাল বোম্বাই থেকে খালি হাতে ফিরেছেন, এটা তো ভুল খবর। কিন্তু খালি হাতে ফেরেননি, ফিনান্স পেয়েছেন তো। আরে তোমাকে বিশ্বাস করার আগে তো আমি মিস্টার সান্যালকে বিশ্বাস করব। এরকম ভুল খবর আমাকে দিও না। লাস্ট ওয়ার্নিং দিলাম তোমাকে। হ্যাঁ সরি, আপনাকে অপেক্ষা করালাম। আপনি কি আমার পেছনে ফেউ লাগিয়েছেন? দেখুন, আপনি আমাকে টাকা ধার দিয়েছেন, বাড়ি বয়ে এসে টাকা ধার দিয়েছেন, আমি কিন্তু আপনার কাছে চাই। হ্যাঁ, আমি মানছি যে আপনি আমার উপকার করেছেন, এখন আপনি আমার টাকাটা ফেরত চান, ঠিক আছে, টাকা ফেরত পেয়ে যাবেন। কিন্তু আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে কথা বলছি, কি করছি, এ সমস্ত খবর রাখার আপনার কোনো দরকার নেই। নিশ্চয়ই আছে। আমি আপনাকে টাকা দিয়েছি, খবর তো আমাকে রাখতেই হবে। দেখুন, আমি যাকে টাকা দিয়েছি তার হাত থেকে তো টাকাটা ফেরত পেতে হবে আমাকে। ফর মাই ওন সেফটি এবং ফর ইয়োর সেফটি আমাকে নজর রাখতেই হবে। আপনার যদি এখন কিছু হয়ে যায়, গড ফরবিড, কিছু না হোক, টাকাটা আমাকে কে ফেরত দেবেন? আপনি রাগ করবেন না, নজর রাখছি বলে। দেখুন, মুম্বাই থেকে আমি খালি হাতে ফেরত এলেও আমার হাত কিন্তু খালি নেই।
আপনি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন এবং সেটা সময়ের আগেই পেয়ে যাবেন। ব্যাংক ট্রান্সফার করবেন তো? ক্যাশ কিন্তু আমি নেব না। হ্যাঁ, ব্যাংক ট্রান্সফার করবো, আপনি চিন্তা করবেন না। তাহলে কবে পাচ্ছি? না আমি চাইছি না, কিন্তু টাকাটা তো ফেলে রাখবো না, অন্য কোথাও ইনভেস্ট করবো। বুঝতেই তো পারছেন ফিনান্সিয়াল মানুষ। থাক প্রদ্যুৎ বাবু, আমাকে আর বোঝাতে হবে না। আপনি যে শুধু ফিনান্সিয়াল নন, মানে আমার ক্ষেত্রে সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে। আমি জানি যে কোনো বৃহৎ উদ্দেশ্য নিয়ে আপনি আমার কাছে এসেছেন। আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ। তবে হ্যাঁ, উদ্দেশ্যটা আমার বৃহৎ কিনা জানি না, তবে মহৎ তো বটেই। রাখছি। মহৎ উদ্দেশ্য নেই। কি মহৎ উদ্দেশ্য? হাই ড্যাড। আরে মাই সান, আচ্ছা এমন করছো যেন বিদেশ থেকে এলাম। সকালেই তো দেখা হলো তোমার সাথে। হার্টের অসুখ, প্রেশার। তুই তো আমার ওষুধ, তুই তো ডাক্তার, আমাকে এটুকু দিবি না? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা বলো, তুমি আজকে প্রেশার বাড়ার কারণটা কি? তেমন কিছু ঘটেছে? ঘটেছে। অলোকেশ সান্যাল সময়ের আগে টাকা ফেরত দিতে চাইছে। প্রেশার বাড়বে না। হোয়াট?